আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, সকালবেলা বাজার সদাই করে এনেছিলাম। তারপরে এই বাজারগুলো দেখিয়ে কিন্তু ভিডিওটা অন করা। এই যে আমি এই জায়গায় 1 কেজি ছোটো আলু এনেছিলাম, আর ধনিয়া পাতা, আর 1 কেজি আপনার ক্ষীরা এনেছিলাম। এই জায়গায় এই যে ইফতারি পর আমার ক্ষীরা খেতে ভালোই লাগে। এই যে আবার বুট বোনা দিয়ে এভাবে ক্ষীরা ছোটো ছোটো সালাদের মতন কেটে খেতেও আমার কাছে ভালো লাগে। এই যে তারপরে আমি এগুলো কিন্তু এখানে রেখে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি এগুলো গুছিয়ে নিব। আর ধনিয়া পাতাগুলো কিন্তু মাশাআল্লাহ আমার মেয়ে আমাকে বেছে দিয়েছিল। তারপরে আমি তো কালকে দেখেছিলাম অনেকগুলো ডালের গুঁড়া, মাসকলাই ডালের গুঁড়া রোদ দিয়ে বক্সে কিন্তু রিফিল করে রেখেছি, আর এগুলা ছিল। তারপরে এগুলো কিন্তু আজকে আমি রোদে দিয়ে দিব। প্রায় 5 কেজি মাসকলাই ডাল কিন্তু আমি গুঁড়া করে এনেছিলাম। তারপরে এগুলাই কিন্তু আমি রোদে অল্প অল্প করে দিয়ে শুকিয়ে নিচ্ছি, মানে বেশি দিলেও তো শুকাতে চাবে না একসাথে, এই জন্য। আর আমার এই থালিটা একটাই ছিল, এই জন্য আমি প্রায় 3 দিনে কিন্তু এই জায়গায় অল্প অল্প করে রোদে শুকিয়ে তারপর কিন্তু আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। আর সকালবেলা তেমন কিছু তরকারি ছিল না, ছোটো মাছ ছিল রান্না করা। আমার ছেলে মেয়ে তো ছোটো মাছ খেতে পারবে না, এই জন্য আমার ছেলে মেয়ের জন্য আবার এই ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে ছোটো মাছটা সকালবেলায় কিন্তু গরম করে নিয়েছি, ইফতারের সময় ভাত খেলে এই মাছটা দিয়ে খেতে পারবো। তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার রুমটা গুছাতে। এই যে আমার রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি, পাশাপাশি একটু ফার্নিচারগুলো কিন্তু অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। তারপরে ভাবলাম এই গাছগুলা কয়দিন ধরে মোছা হচ্ছে না, অনেকটাই বালু পড়ে গেছে। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে তারপরে কিন্তু আমি এই গাছগুলা দুটোটা গাছে কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিব। যারা আমার ভিডিওতে নতুন, আজকে আমার ভিডিওর কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সুন্দরভাবে কিন্তু দুটোটা গাছে কিন্তু মুছে নিয়েছি। মুছে তারপরে ভাবলাম আমি রুমটাও ঝাড়ু দিয়ে নেই। আমার হেল্পিং হ্যান্ডে আজকে ঝাড়ু দিব, মুছবে। তাছাড়া ভাবলাম আমি যেমন রুমটা গুছিয়েছি, তাছাড়া তো রুমটা তো অনেকটাই ময়লা পড়ে আছে, এই জন্যে কিন্তু আমার রুমটা আমি সাথে সাথে চেষ্টা করি গুছানোর সাথে সাথে কিন্তু আমার রুমটা আমি ঝাড়ু দেওয়ার জন্য। আর ওই রুমগুলো ঝাড়ু দিয়ে আমার হেল্পিং হ্যান্ড এসে মুছবে আজকে, এ আর কি। তারপর দেশে তো অনেক পরিস্থিতি খারাপ, এর মাহে রমজানের মাসেও আল্লাহ বেশি বেশি দোয়া করার মাস, আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলা এই মাসে রহমত বরকত নাজিল করে, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা জানি আমরা সবাই জায়গা থেকে যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করি, যেন আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদের, সকল যারা প্রবাসী পরিবার নিয়ে আসে সবাইকে যেন আল্লাহ হেফাজত রাখে এই রমজান মাসে। মানে আপনাদের সবাই দেখতেছেন, মানে পরিস্থিতি কিন্তু দিনের দিন খারাপ হচ্ছে। সবাই সবার জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে বেশি বেশি দোয়া কবুল করে। আমরা যদি এই রমজান মাসে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো যেন কবুল করে। আর আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে আমরা বেশি বেশি মাপ চাইব। আল্লাহ তাআলার কাছে যেন আমাদের পিছনের গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর এই রমজান পেয়ে যে পিছনেরগুলো মাফ করতে পারলো না, একটা হাদিসে বলা আছে যেন সে ধ্বংস। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে যেন আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি, যেন আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন, আমিন। তারপরে যে আমি রুমটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপরে কিন্তু আমি এখন ডিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে ডিম আলুগুলো কিন্তু আমি এখন অফ ক্যামেরাতে আমি ছুলে নিয়েছি। এদের ছুলে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্না করে নিব। আর এখন পর্যন্ত আমার ছেলে মেয়ে কিন্তু কিছু খায়নি। তারপরে কিন্তু আমি রান্না করার পরে আমি সাথে সাথে তাদেরকে খাইয়ে দিব। যে আলহামদুলিল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত রমজান মাসে আমি গুছিয়ে এই কাজগুলো করে থাকি সবসময়। আমি প্রত্যেক দিন এভাবে কিন্তু সকালবেলা উঠে আমি কাজগুলো চেষ্টা করি দুপুরের মধ্যে গুছিয়ে করার জন্য। আর বিকালবেলা যেহেতু রান্না থাকে, বেশি একটা প্যারা হয় না আমার জন্য, এই জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি রমজান মাসে সকালবেলায় অনেকটা কাজ এগিয়ে রাখার জন্য। এই যে প্রথম উঠেই কিন্তু আমি অনেকটাই কোরআন তেলাওয়াত করে নিই। কোরআন তেলাওয়াত করার পরে কিন্তু এই যে সংসারের যাবতীয় যা কাজগুলো আছে তা কিন্তু একের পর এক আমি গুছিয়ে করে থাকি।
এই যে তারপর আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেল। তারপরে কিন্তু আমি ডিম তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি এখন ভাতের পানিও বসিয়ে দিলাম, ইফতারির সময় ভাত খাবো। এই যে ভাত বসিয়ে দিলাম, তারপরে কিন্তু আমার ছেলে মেয়ে বসে আছে, তারপর তাদের দুজনকে কিন্তু একসাথে আমি খাইয়ে দিব। এই যে আমি কিন্তু তাদের দুজনকে খাইয়ে তারপরে কিন্তু আবার বিকালবেলা রান্না করব। এই জন্য আবার এই জায়গায় আমি উস্তা, ছোটো আলু, তারপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে এই জায়গায় বসে আমি কুটে নিলাম। তারপরে এই খোসাগুলো আমাদের বাড়িওয়ালা তারা এই জায়গায় জমায়, তারপর আমি এই জায়গায় রেখে দিলাম। এই যে মাঝে মধ্যে আবার এই জায়গায় মাটি দিয়ে তারপর গাছ লাগিয়ে দিলে কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে গাছগুলো হয়ে যায়। তারপরে এই যে আমি কিচেনে চলে আসলাম, এই জায়গায় আমি রেখে রাখলাম। তারপরে আমি তো ভাতের পানি বসিয়েছিলাম, তারপরে এখন আমি চাউলটা ধুয়ে কিন্তু তারপরে কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিব। এই যে পানিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে, তারপরে কিন্তু আমি চাউলটা অফ ক্যামেরাতে এই জায়গায় দিয়ে নিব। এই যে চাউলটা দিয়ে তারপর কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসবে। এই জন্য কিন্তু পানিটা আমি আগে বসিয়ে রাখি, তারপরে চাউলটা দিয়ে দিলে তাড়াতাড়ি বলক চলে আসে। তারপরে না আমি অনেক দিন যাবত কিন্তু চাল ধোয়ার, ডাল ধোয়ার পানিগুলো গাছে দিতে পারছি না ব্যস্ততার কারণে। তারপর আজকে ভাবলাম চাল ধোয়ার পানিটা এই জায়গায় আমি দিয়ে দেই, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে এই যে পানিগুলো দিচ্ছি। আর এই যে আমি এই জায়গায় গাছ কিনেছিলাম না, অনেকগুলো গাছে কিন্তু মারা গিয়েছে, মানে 3-4টা ফুলের গাছই মারা গিয়েছে। আর এই জায়গায় বেগুন গাছ 2টা লাগিয়েছিলাম, একটা বেগুন গাছ আছে আর একটা বেগুন গাছও দেখলেন কীরকম হয়ে গিয়েছিল। লাগাতে কি ভুল হয়েছিল আমার, নাকি কী থেকে মারা গেল বুঝতে পারলাম না। তারপরে দেখা যায় আমার গোলাপ গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছে। দেখা যাক এই গাছটা বাঁচে কি না। আলহামদুলিল্লাহ এই গাছটা বাঁচলে আমি খুশি, কেন আমার গোলাপ গাছের না অনেক একটা শখ, মানে আমার বারান্দায় গোলাপগুলো ফুটে থাকবে, আমার কাছে খুবই খুবই ভালো লাগবে। তারপরে কিন্তু আমার ছেলেকে আমি আবার গোসল করিয়ে দিয়েছি। এই যে গোসল করিয়ে দেখেন এই যে লাফালাফি শুরু করে, এই লাফালাফি করতে গিয়ে কিন্তু আমার ছেলে কিন্তু পায়ে অনেকটাই ব্যথা পেয়েছিল। তারপরে কিন্তু আমার ছেলের জন্য কালকের ভিডিওতে দেখলেন আমি ওষুধ আনিয়েছিলাম, এই যে ওষুধগুলো খাওয়াচ্ছি। এরকম করে মানে একটু চোখের আড়াল হলেই কিন্তু এরকম করে খাটের উপর থেকে আছে না, এই উপর থেকে লাফ মারে। এই লাফ মারতে গিয়েই কিন্তু পাওটা তো অনেকটাই ব্যথা পেয়ে আছে। ছোটো মানুষ নিয়ে একটা যন্ত্রণায় থাকতে হয়, সারাক্ষণে কিন্তু চোখে রাখতে হয় ছেলে মেয়েদেরকে। একটু চোখের আড়াল হলেই কিন্তু এরকম একটা অঘটনা ঘটে যায়। তারপরে এই যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখলেন ভাতটা হয়ে গেছিলো। তারপর আমি উজু করে জোহর নামাজটা পড়ে নিয়েছি। এই যে নামাজ পড়ে তারপর আমি কিন্তু ডাউলগুলো রোদে দিয়ে রাখছিলাম। এই ডাউলগুলো এখন আমি সাথে সাথে কিন্তু আবার বক্সে রেখে দিব। আমি কিন্তু সকালবেলায় এই 3টা বক্সও কিনেছিলাম। এই যে ভিডিও থেকে মনে হয় স্কিপ হয়ে গিয়েছিল, আমি ভিডিও করেছিলাম। এই 3টা বক্সও কিনেছিলাম সকালবেলা। আমার এত প্লাস্টিকের বক্স কিনতে হয় মানে বলার বাহিরে, এত কিনি, মানে অনেকজনকে তরকারি ওইটা দিয়ে কিন্তু আমার বক্সগুলো শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমি আবার বক্স কিনি। তারপরে এই জায়গায় কিন্তু আজকে সকালবেলা আমি 3টা বক্স আবার কিনেছিলাম। আর দেখলেন তো আমার পিচ্ছি এই যে সাথেই থাকবে, মানে সব সময় সাথে থাকবে। তারপরে এই যে আমার ছেলেকে আমি কিন্তু বিকালবেলা ঘুম পাড়াই সবসময়। এই যে আমার ছেলেকে আমি ঘুম পাড়াতে চলে আসলাম, ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। কথা বা কাজে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।